শেরপুরে মাদকের নেশায় দিশেহারা এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন পরিবার। শেরপুরে মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। দীর্ঘদিন ধরে এই মাদকাসক্ত শেরপুরের লালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকার আলী আসগার ভুট্টোর একমাত্র ছেলে ইমামুল হাসান মঞ্জিল। এ কারণে তিন স্ত্রীর সবাই তাকে ছেড়ে যায়। সম্প্রতি মাদকের টাকার জন্য পিতামাতাকে আবারও চাপ দেয় মঞ্জিল। শুক্রবার বাবা মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে পেট্রোল ঢেলে আগুন ধরে পুড়িয়ে দেয় বসতবাড়ি। পরে লালিতাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওর মা বাবার কাছে পেশার একটাই টাকা দাও নিশা করবো, যখন টাকা না দিতে পারে তখন ওর মা বাবা খুব আঘাত করে, মানে ছুরি লইয়া ডেগার লইয়া দৌড়া। এই টেহার লেগে অত্যাচার করে টাকা পয়সা দিচ্ছে না, দেখে মা বাবার বাড়ি থেকে বাইর করে দিয়া ঘর আগুন দিচ্ছে। এরপরই মাদকাসক্ত ছেলে ইমামুল হাসান মঞ্জিলকে পুলিশের হাতে তুলে দেয় পরিবার। দাদা ওই যে ওই গেলা খাইয়া বিল্ডিং বারাং কইরা ওই যে আমার পুতর মারবা যায়, পরে ওই যে মাইরে মারবা যায়, যে এই অবস্থা করে। আয়ার দি বাড়িতে আগুন, এই দিয়ে তো আগুনের লেগে ডুহন জানা, এই বাড়ির এই ঘরে যা জিনিসপাতি আছে সম্পূর্ণ আরো দুইজন লইয়া ওই বাড়ির আছেন, দুইজনে আরো ঘর লইয়া বার করছি। স্থানীয়দের দাবি, এর আগেও মাদকের জন্য পিতামাতাকে মারধর করে বাড়ি ছাড়া করেছে মঞ্জিল। মাদকাসক্ত মঞ্জিলকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন স্থানীয়রা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।